তো আজকে আমরা শুরু করব ক্লাস 12-এর একটা টপিক ছিল যে ক্যাপাসিটার অ্যান্ড ক্যাপাসিটেন্স, ওর যে প্রবলেম সেট 1-এর 11 দাগের অঙ্ক থেকে 23 দাগ পর্যন্ত করবো। ওকে, তো আমরা এখানে দেখে নিচ্ছি কিছুগুলো প্রথম সূত্রগুলো লিখে দিয়েছি, যে ধারকত্বের রাশিমালার গণনা, যে 11 থেকে 16 দাগের অঙ্কতে যে সূত্রগুলো লাগবে ওই সূত্রগুলো এখানে, অঙ্কটা শুধু ক্যালকুলেশনটা কীভাবে করা হবে বলে দেখিয়ে দিব, কিন্তু লিখে লিখে যদি কেউ করতে চাও তাহলে সাইডে খাতার ছবিটা দিয়ে দিব। ওকে, তো আজকে আমরা শুরু করছি প্রথম 11 দাগের অঙ্কটা। 11 দাগের অঙ্কটা কী আছে দেখে নাও। ওকে, আচ্ছা, 11 দাগের অঙ্কটা বলেছে একটি সমান্তরাল পাত ধারকের প্রতিটি পাতের ক্ষেত্রফল দিয়েছে 500 সেমি স্কোয়ার, এদের মধ্যে 0.0075 বেধের একটা অভ্রের পাত ব্যবধান মানে আছে, অভ্রের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান 6.5 হলে ওর ধারকত্ব মিউ মানে মাইক্রোফ্যারাড এই সূত্রটা রাখবে। তো এখানে আমাদের কী কী দিয়েছে, প্রথম ইউনিটগুলোকে আমাদের একই নিয়ে চলে আসতে হবে। আমাদের কার মান দিয়েছে, আচ্ছা আমরা জানি ধারকত্বের রাশিমালা, যেটা আমরা এসআই ইউনিটেই সবসময় সলভ করার চেষ্টা করব। যদি সিজিএসে দেওয়া থাকে বাধ্যতামূলক, তবে সিজিএসে কনভার্ট করবো, না হলে করবো না। ওকে, তাহলে আমরা এখানে সূত্রটা আমাদের কী হচ্ছে, সূত্র হচ্ছে কে এপসাইলন নট এ আপন ডি, এটা হচ্ছে 11 দাগের অঙ্কটা, এই সূত্রটা লাগবে। ওকে, এবার কী হচ্ছে, এখানে মান দিয়েছে, এবার কোন এখানে কী দিয়েছে, কে এর মান দিয়েছে 6.5, আর এপসাইলন নট এককে আমরা এর এসআই ইউনিট জানি, আমরা এই মানটা 8.854 × 10⁻12, এটা বসিয়ে দিই 8.854 × 10⁻12 ইন্টু আমাদের ক্ষেত্রফল। এবার হচ্ছে পাতের ক্ষেত্রফল দিয়েছে কত, 500 সেমি স্কোয়ার। এবার সেন্টিমিটারকে মিটার করলে কী হচ্ছে, 100 দিয়ে ভাগ করতে হয়, তাহলে এটা কী হচ্ছে 500 × 10⁻4 লিখতে পারি। কারণ হচ্ছে যখন আমরা সেন্টিমিটারকে মিটারে নিয়ে আসবো তাহলে কী করতে হবে, 100 দিয়ে ভাগ করতে হবে। 100 মানে 10⁻², তার ক্ষেত্রফল মানে স্কোয়ার, তো 10⁻² এর হোল স্কোয়ার মানে কি 10⁻4 বসিয়ে দিয়েছে এখানে। আর পাতের যে বেদ দিয়েছে 0.0075, এটাও সেন্টিমিটারে দিয়েছে, আর সেন্টিমিটারে যদি মিটারে নিয়ে যাবো তাহলে 10⁻² দিয়ে গুণ করবো। ওকে, তো এবার আমরা ক্যালকুলেশন করবো। ওকে, ক্যালকুলেটারে করে দেওয়া বেস্ট। ফেরাড থেকে মাইক্রোফ্যারাডে নিয়ে আসবো, 1 মাইক্রোফ্যারাড মানে 10⁻6 ফেরাড, তাহলে এটা কী হবে 3.836 × 10⁻² মাইক্রোফ্যারাড। এবার -2 মানে 100 দিয়ে ভাগ করলে 0.38, এখানে 36 আছে, তাহলে আমি এরকম 4 লিখে দিব, 36কে 4 লিখে দিলাম, এর তো মাইক্রোফ্যারাড, তাহলে 0.0384 মাইক্রোফ্যারাড। এটা হচ্ছে সমান্তরাল পাতের আছে। ওকে, আমরা গোলকে যদি কনভার্ট করি প্রথম, তাহলে ওই যে ওই দুটার মধ্যে ডিস্টেন্স কত হলে তার ধারকত্ব আর গোলকের ধারকত্ব সমান হবে। ওকে, তাহলে অঙ্কটা সহজ আছে, আমরা একটু চেষ্টা করি। এখানে সেন্টিমিটারের উত্তর দিয়েছে, পরীক্ষাতে উত্তর দেওয়া থাকে না, যে কোনো ইউনিটে করলে চলবে, ইউনিটগুলোকে সেম রেখে নেওয়ার চেষ্টা করবে। ওকে, তাহলে আমরা কী করে নিচ্ছি, আমরা সিজিএসে কনভার্ট করি। তাহলে প্রথম হচ্ছে আমাদের সমান্তরাল যে পাত ধারক আছে, যেটা সমান্তরাল পাত ধারক যেটা আছে, সমান্তরাল পাত ধারকের যে আমাদের কি দিয়েছে, বেস দিয়েছে। ওকে, তাহলে ওর যে বেস দিয়েছে 0.06 মিটার। এবার মিটারকে 0.06 মিটার আছে, মিটারকে সেন্টিমিটারে করব, তাহলে 100 দিয়ে গুণ করবে, 0.06 × 100 মানে হচ্ছে 6 সেমি। এটা হচ্ছে বেস, তাহলে এর ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ অবভিয়াসলি 3 সেমি হবে। যখন এর ব্যাসার্ধ হলো, এটা গোলকের ধারকের সমান হবে, তাহলে যদি এটাকে আমি গোলক ভাবি, তাহলে গোলকের এর ক্ষেত্রফলটা কত হবে, গোলকের ক্ষেত্রফল হচ্ছে πr², তাহলে পাই, আর এখানে আর এর মানটা 3 এর স্কোয়ার, মানে আমি লিখতে পারি 9π। ক্লিয়ার, এটা সমান্তরাল পাত ধারকের যে ওর যে ক্ষেত্রফলটা বেরিয়ে গেল। আচ্ছা, অনুরূপে যদি সমান্তরাল পাত ধারকটাকে আমরা যদি গোলক ভাবি, তাহলে গোলকের ক্ষেত্রে ক্ষেত্রফল কী হবে, গোলকের ওই বেস, আর এটা যদি ইউনিটটা সবই কী আছে সিজিএসে একটা জিনিস মনে রাখতে হবে, যদি সিজিএস থাকে তাহলে C = R হবে, ওর ধারকত্বই হচ্ছে ওর ব্যাসার্ধের সমান। ওকে, এবার গোলকের ক্ষেত্রে আমরা দেখি, গোলকের বেস দিয়েছে মানে ব্যাসার্ধ বের করবো। এই যে গোলক আছে এর বেস 2R, এটা বেস দিয়েছে 0.1 মিটার, মানে 0.1 × 100, মিটারকে সেন্টিমিটারে নিয়ে যাব, তাহলে এটা কত হবে 10 সেমি। আর এর ব্যাসার্ধ যদি R ভাবি, ক্যাপিটাল R ধরে নিই, R সমান হবে 5 সেমি। ওকে, তাহলে গোলকের এটা হচ্ছে R সমান 5 সেমি। আর আমরা এটা বললাম যদি কোনো গোলক থাকে, গোলক ক্যাপাসিটর থাকে, আর যদি ওটা সিজিএস ইউনিট থাকে, তাহলে C সমান R হবে, মানে ওর যে ব্যাসার্ধটাই হচ্ছে ওর ক্যাপাসিটেন্স, তাহলে গোলকের ক্যাপাসিটেন্স, তাহলে এই ধারকত্বটা মানে এই সমান্তরাল পাতটা গোলকের সমান হবে। কি বললাম, সমান্তরাল পাতটা গোলকের সমান হবে। তাহলে কি হবে, এর মানে আমরা যদি এই ইউনিটটা বসাই সিজিএসের, যে C সমান হচ্ছে KA/4πD। এবার হচ্ছে আমাদের ডির মান বের করতে বলছে তার মধ্যে ডিস্টেন্সটা কত হবে, ডি, তাহলে ডি সমান আমি লিখতে পারি K × A/4πC। ওকে, তাহলে কে এর মান ওখানে দিয়ে থাকে, হ্যাঁ বায়ু মাধ্যম বলেছে, তাহলে কে এর মান 1 হবে। ক্ষেত্রফল হয়েছে 9π,
আর তারপরে 4 ইন্টু পাই, আর এর সির মান 5 আছে, পাই পাই ক্যান্সেল আউট হলো, তাহলে 9/20। ওকে, 9/20 এটাই হচ্ছে। তো 13 দাগটা অঙ্কটা যদি তোমরা দেখতে পারো, এখানে কি দিয়েছে, দুটো গোলক দিয়েছে, ক্যাপাসিটার ভেবে নিও এরকম। ওকে, যদি এটা দুটো পদ্ধতি করা যাবে তো আমি দুটো পদ্ধতি সাইডে খাতায় দিয়ে দিব, তোমরা যেটা সহজ মনে করো ওটা। কিন্তু সবথেকে বেস্ট হচ্ছে সূত্র যদি এটা মনে থাকে তাহলে অঙ্কটা সলভ হয়ে যাবে। কিন্তু থিওরিটা প্রথম এক্সপ্লেন করে দিই। এটা একটা গোলক আছে, এটার সাপোজ ব্যাসার্ধ ভাবলাম R1, আরেকটা এটা আছে, এর ব্যাসার্ধ হচ্ছে R2। এবার এই বাইরেরটাকে সে বলেছে পৃথিবীর সঙ্গে কানেক্ট করে দিয়েছে, মানে এখানে যে বিভবটা হবে বাইরেরটার বিভব হচ্ছে 0। এবার হচ্ছে কোশ্চেন হচ্ছে যে এই কন্ডিশনে ওর টোটাল ক্যাপাসিটেন্স কত হবে, যে একটাকে যুক্ত করা হয়েছে, বাইরের আর্থিং করে দেওয়া হয়েছে, মানে ওর বিভব হচ্ছে 0, আরেকটাকে কোনো কিছু করা হয়নি। এই মাঝে এইখানে কি করেছে, পরাবৈদ্যুতিক ধ্রুবক, মানে যে কোনো মিডিয়াম দিয়ে পূর্ণ করে দেওয়া হয়েছে, এটা কে, এর মানটা দিয়ে দিয়েছে 2। তাহলে এটা দুটো পদ্ধতিতে করা যাবে। সবথেকে বেস্ট হচ্ছে এটাকে যদি বুঝানোর চেষ্টা করা হয়, তাহলে এগুলো ব্যাসার্ধ দিয়েছে, এর ব্যাসার্ধ হচ্ছে 20, এর ব্যাসার্ধ হচ্ছে 30। তো আমাদের প্রথম হচ্ছে আধান মেনটেন করতে হবে। এখানে কি হচ্ছে, আমরা যদি ভাবি এই সারফেসে প্লাস কিউ আধান থাকে, আর এই সারফেসে তাহলে অবশ্যই মাইনাস কিউ আধান থাকবে, তবে তো নেট 0 হবে, আর বাইরে অলরেডি 0 আছে। সারফেসের বাইরে সবসময় 0 হতে হবে। তাহলে এটা যদি প্লাস কিউ হয়, এটা মাইনাস কিউ, ওটা আধান নির্ণয়ের একটা থিওরি আছে, তো থাক। তো এবার হচ্ছে এটা যদি আমরা করি, যে এর ক্ষেত্রে সূত্র কি হচ্ছে, আমরা যদি 1 নম্বরটাকে দেখি, V1কে দেখি, V1-এর ক্ষেত্রে আমরা যদি এর ক্ষেত্রে কি হবে, একটা হচ্ছে এর নিজস্ব সারফেসের জন্য হবে, কারণ প্লাস কিউ চার্জটা এইখানে আছে। আরেকটা হচ্ছে এখান থেকে আসবে মাইনাস কিউ এর জন্য, সেটা কি হবে, যে ইনসাইড হবে। ওকে, মাইনাস কিউ থেকে ভিতরের দিকে আছে, আর এটা কিউ আছে প্লাস কিউ এর সারফেস আছে। তো এখানে সূত্র আমরা বসাতে দিই কিউ সমান কে, আর এটা হবে মাইনাস কিউ সমান কে বি। কেউ যদি এ সূত্রটা পড়ে তাহলে এ সূত্র থেকেও করতে পারবে, কিউ এর মান কিউ বসাবে, এর মানে যে 20, আর এখানে কিউ এর মান কিউ বসাবে, বির মান 30 বসাতে পারে। অথবা কেউ যদি ডাইরেক্ট এভাবে করতে চায় যে সি সমান হচ্ছে 4πε0 কে R1 R2 আপন R2 মাইনাস R1, তাহলে সিম্পলভাবে 4πε0 এর মানটা বসিয়ে দিবে, যে যেমন হচ্ছে যে 9 × 10⁹ এটা হচ্ছে 1/4πε0 এর মান। তাহলে এই যে এই মানটা 4πε মান 1/9 × 10⁹ হবে। তাহলে এখানে কী হচ্ছে 1/9 × 10⁹। এবার হচ্ছে কে এর মান ওখানে দিয়েছে 2, আর R1 R2-র মান এটা দিয়েছে 20, এটা দিয়েছে 30। এবার কি হচ্ছে, এগুলোকে আমরা কি সব যদি ইউনিটে নিয়ে আসি, যে এসআইতে নিয়ে চলে আসি সেন্টিমিটারকে মিটার, তাহলে এটা কি হবে 0.2 হবে, এটা হবে 0.3 বাই 0.3 মাইনাস 0.2। ওকে, টোটাল হচ্ছে এটা যদি আমরা সলভ করি তাহলে এটা কি হবে, যে 2 × 2 × 3, আর এখানে 9 × 10⁹, এখানে হবে 0.1, আর 3 উপরে উঠেছে মানে এখানে কি বসবে, 10 বসবে আর 10 বসবে, এখানে একটা উঠে গেল মানে এখানে 10 বসবে। এটা কি হবে, একটা 10 কেটে দিলাম, তাহলে এখানে 2 × 4 = 12, আর নিচে 9 থাকবে, আর এখানে কি আছে যে 10⁹, আর একটা 10⁻10, তাহলে 10⁻−10 ফ্যারাড, মানে 1.33 × 10⁻−10 ফ্যারাড। ফ্যারাডকে মাইক্রোফ্যারাডে নিয়ে আসবো, তাহলে এটা কী হবে 1.33 × 10⁻⁻4 মাইক্রোফ্যারাড, কারণ আমরা জানি যে 1 মাইক্রোফ্যারাড মানে হচ্ছে 10⁻6 ফ্যারাড। তো কী হচ্ছে, এরপরে যদি আমরা 14 দাগের অঙ্কটা দেখি, এখানে কি বলেছে যে প্রথম একটা পাত ছিল। ওকে, এটা ছিল একটা পাত এ ক্ষেত্রফলের, আর এর ভিতরে কী আছে, বায়ু আছে। বায়ু মানে মিডিয়াম হচ্ছে কে সমান 1 হয়, পরবৈদ্যুতিক ধ্রুবকর। তাহলে এখানে কি হচ্ছে, এটা বায়ু মাধ্যম ছিল। তাহলে এবার আমাদের নির্ণয় করতে বলেছে কি, এরপরে কি করেছে, ওই বায়ু মাধ্যমের মধ্যে অর্ধেকটা মানে d/2 বেঁধে, এর প্রথম যদি বেধটা d থাকে, ওকে, পরে d/2 বেঁধে একটা অন্য কিছু পরবৈদ্যুতিক ধ্রুবকওয়ালা কোনো একটা মেটাল প্রবেশ করানো হয়েছে। ওকে, তাহলে আমরা কি করব, প্রথম বায়ু মাধ্যমে ওর যে ধারকত্ব হবে c সমান ε/d। এবার কি হচ্ছে, ওর যে অর্ধেক প্রথম ডিস্টের যে ব্যাসার্ধ বেধটা ছিল, বেধটা d ছিল, এবার অর্ধেক বেধ যেটা d/2, সেটা কি করলো k2 কোনো একটা পাত ঢোকানো হয়েছে, যেটার পরবৈদ্যুতিক ধ্রুবক বায়ুর সমান নয়, আলাদা। এবার কি হচ্ছে, ওর মানটা দিয়ে দিয়েছে 2 দিয়ে দিয়েছে, ওকে সরি 4 দিয়েছে। তাহলে আমরা এখানে কি দেখবো, যে আমাদের কী কী দেওয়া আছে, পরবর্তীকালে বেধটা আছে d/2-তে কিছু একটা ঢোকানো হয়েছে, তা সেটা হচ্ছে t। তারপরে কি হয়েছে, আমাদের যে k2 এর ধারকত্বটা দিয়েছে, ধারকত্ব বলছে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান দিয়েছে 4। তাহলে এবার ধারকত্ব কী হবে, ধারকত্বের জন্য সূত্র আমরা এখানে লিখেছিলাম, যে যদি প্রথম কোনো মাধ্যম বায়ু থাকে, তারপরে যদি কোনো কিছু প্রবেশ করানো হয়, তার জন্য ধারকত্বের যে সূত্রটা হচ্ছে ε0a/d-tk1 + t/k2। এবার আমরা এখানে কি করব, যে ε0a যেটা k1 আছে, সেটা বায়ু মাধ্যম, সেটা 1 হবে, তাহলে 1কে ডিভাইড করলে ওই d-t হয়। তারপরে কি হচ্ছে t/k2, এবার আমরা মানটা বসিয়ে দিব। তাহলে টির জায়গায় আমরা কি বসাবো, অর্ধেকটা বেদ। টি মানে হচ্ছে কতটা বেদ আছে যেটাকে প্রবেশ করানো হয়েছে,
তাহলে সেটা হচ্ছে ডি বাই টু। তাহলে এখানে কী হচ্ছে ডি মাইনাস টির বদলে ডি বাই টু প্লাস এখানে টির মানে ডি বাই টু আর এটা হচ্ছে কে টু। এবার কী হচ্ছে যে ডি থেকে ডি বাই টু বাদ চলে গেলে ডি থেকে ডি বাই টু হাফ চলে গেলে আর ডি বাই টু শুধু থেকে যাবে। আর এখানে হচ্ছে ডি বাই টু কে টু। কে টুর মানটা আমরা কী বলেছি 4 ও পরবর্তী ধ্রুবক দিয়েছে। তাহলে এটা কী হচ্ছে এপসাইলন নট এ উপরে আছে ডি বাই টু প্লাস এখানে কী হচ্ছে আমরা যদি ভগ্নাংশের যোগটা করি তাহলে এটি কী হবে 8 লসাগু হবে। তো এখানে 4 + 1 ওকে মানে হচ্ছে 5/8 ডি হবে। তো এটা উপরে উঠে গেলে 8 এপসাইলন নট এ বাই 5 ডি। এবার কী হচ্ছে এপসাইলন নট এ বাই ডি এটা হচ্ছে ক্যাপাসিটেন্স বায়ু মাধ্যমে ধারকত্ব আর ওটা আমাদের দিয়েছে 1 মাইক্রোফ্যারাড। তাহলে আমরা কী করবো 8/5 আর এটা তো এপসাইলন নট এ বাই ডি হচ্ছে সি এর মান অলরেডি 1 মাইক্রোফ্যারাড দিয়েছে। তাহলে সি টেস্ট এখন যে ধারকত্বটা হবে তাহলে 8/5 × 1 মানে 8কে 5 দিয়ে ডিভাইড করলে সেটা হচ্ছে 1.6 মাইক্রোফ্যারাড। এটা ছিল আমাদের 14। এরপরে যদি আমরা 15 দাগের অঙ্কটা দেখি খুবই ইজি বলছে দুটি সমান্তরাল পাত ধারক আছে আবার দুটার ক্ষেত্রফল দিয়ে দিয়েছে। এটা একটা সমান্তরাল পাত ধারক এটা একটা সমান্তরাল পাত ধারক। একটার ক্ষেত্রফল হচ্ছে 100 সেমি স্কোয়ার আর একটার ক্ষেত্রফল হচ্ছে 500 সেমি স্কোয়ার ওকে। এর মানে আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে সিজিএস এককে দিয়েছে। এবার কি হচ্ছে প্রথমটার যে বেদ আছে সেটা দিয়েছে 0.5 মিলিমিটার। আমরা মিলিমিটারকে সেন্টিমিটার নিয়ে চলে এলাম 0.05 সেমি। বলছে এই দুটো যদি এদের ভিতর কিউ আর ভি মানে আধান আর বিভব যদি সমান হয় তাহলে কী হবে এটার যদি বেদ যতটা আছে এর বেদ কতটা হবে আমাদের ডি টুর বেদটা বের করতে হবে। তো ঠিক আছে যখন আমরা দেখলাম তাহলে এর কী হবে ক্যাপাসিটেন্স কী হবে সি সমান কিউ বাই ভি। এরও ক্যাপাসিটেন্স এর যদি সি টু হয় তাহলে কিউ বাই ভি। কোয়েশ্চেন হচ্ছে বলছে যে কিউ আর ভি সমান যদি এর কিউ আর ভির মান একই হয় এর কিউ আর ভির মান একই হয় তাহলে এটা যত হবে এটাও তত হবে। মানে যদি বিভব আর আধান একই থাকে অবশ্যই ক্যাপাসিটেন্সও সেম হবে। তাহলে কী হচ্ছে প্রথমটার ক্যাপাসিটেন্স কী হবে এটা সূত্রটা এখানে হচ্ছে কে এ বাই 4/ডি। এবার হচ্ছে এটা বায়ু মাধ্যম মানে কে এর বদল 1 বসবে। তাহলে প্রথমটার হচ্ছে A1/4/D1। 2 নম্বরটাও বায়ু মাধ্যম আছে তাহলে C2 সমান হবে কি A2/4/D2। এবার কি হচ্ছে আমরা কি বললাম যে C1 আর C2 সমান হবে। এর মানে কি হচ্ছে যে C1 সমান C2 আমরা লিখতে পারি C1 এর বদলে এটা লিখবো A1/4/D1 আর C2 এর বদলে আমরা লিখবো A2/4/D2। 4/4 ক্যান্সেল আউট হলো তাহলে এখান থেকে আমরা D2 এর মান বেরিয়ে যাবে। তাহলে কী বেরোচ্ছে A1/D1 সমান হচ্ছে A2/D2। তাহলে D2 সমান হবে A2D1/A1। এবার A2 এর মান আমরা জানি 500 দিয়েছে D1 এর মান হচ্ছে 0.05 ওকে বাই A1 এর মান হচ্ছে 100 দশমিক উঠলো নিচে আরেকটা 100 বসলো দুটো শূন্য ক্যান্সেল আউট 5 5 কত হচ্ছে 25/100। 25/100 মানে কি 0.25 ওকে 0.25 এটা হচ্ছে সেমি। তো এটা ছিল আমাদের এই 16 দাগের অঙ্কটা আমাদের কী বলেছে আমরা এখানে সাজিয়ে নিয়েছি। অঙ্কটা বলেছে এটা একটা পাত আছে আমরা মনে করি এর ক্ষেত্রফলটা হচ্ছে এ ওকে। এবার কী হচ্ছে অর্ধেকটা দূরত্বতে কী আছে একটা যে কোনো একটা পাত ঢোকানো আছে যে কোনো একটা মিডিয়াম আছে আর একটা অর্ধেকটা দূরত্ব অন্য কোনো মিডিয়াম আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যা কিছু জয়েন করা হলে কী হলো এটা হচ্ছে উভয়ের যে বেসটা হচ্ছে এটা হচ্ছে ডি। এটা যতটা বেশি আছে এতটা অতটা বেশি আছে দুটার মধ্যে বেস সমান ওকে। তাহলে যখন আমাদের এরকম কোনো কন্ডিশন থাকে আর আমাদের বলেছে তুল্য ধারকত্ব নির্ণয় করতে তাহলে আমরা এটাকে সাজিয়ে নিলাম। সবাই উপরের পার্টটা হচ্ছে K1 আর নিচের পার্টটা হচ্ছে K2। K1 আর K2 নিশ্চয়ই এটা আছে মানে কোনো কিছু দিয়ে যুক্ত তো থাকবে ওর সঙ্গে লেগে আছে। এটা হচ্ছে তার তো আমরা ভাবেন এটাকে এইভাবে তার দিয়ে যুক্ত আছে তাহলে আমরা ভাবলাম তার দিয়ে যুক্ত আছে এটা হচ্ছে K1 আর ক্যাপাসিটেন্স হচ্ছে C1 এটা হচ্ছে K2 এর ক্যাপাসিটেন্স হচ্ছে C2। তাহলে কী হচ্ছে আমরা ধারকত্বের রাশিমালা কী জানি এর মানে অর্ধেকটা দূরত্ব টোটাল A হলে অর্ধেকটা A/2 হচ্ছে K2 আর A/2 হচ্ছে K1 কিন্তু উভয়ের কি বেদটা সমান আছে এরও ডি। তাহলে ধারকত্বের রাশিমালা C সমান K1 এপসাইলন নট A/D ওকে। এবার কি হচ্ছে এর বদলে এটা অর্ধেকটা দূরত্ব A/2 আর C2 এর রাশিমালা অনুরূপভাবে K2 এপসাইলন নট A/2/D। এবার দুটোকে যদি আমরা সমান্তরাল সমবায়ে যুক্ত করি তাহলে ওর তুল্য ধারকত্ব কী হবে সি হচ্ছে C1 + C2। তাহলে এটার মান আছে K1 এপসাইলন নট A/2টা এখানে চলে এলো 2D আর এটা হচ্ছে K2 এপসাইলন নট A/2D। এবার কী হচ্ছে এপসাইলন নট A কমন নিলাম এপসাইলন নট A/D কমন নিলাম তাহলে এটা পড়ে থাকবে K1/2 এটা হবে K2/2। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল ওকে। এতটুকু অঙ্ক ছিল।